ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি কাউন্সেলিং প্রক্রিয়া যেটা চলছে সেখানে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে একটা কাউন্সেলিং চলছে এবং সাবজেক্ট ওয়াইজ ফার্স্ট কাউন্সেলিংটা চলছে। সেখানে আমরা পূর্বেই বেঙ্গলি এবং ইংরাজির ক্ষেত্রে যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণতা দেখেছি, সেখানে আমরা নিজ উদ্যোগে আমরা আমার মতো করে বিশেষত ইংরাজির ক্ষেত্রে আমি কতগুলো স্কুল ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি বাদ থাকলো সেটা কিন্তু আমি তৈরি করার চেষ্টা করেছিলাম এবং তৈরিও করেছিলাম। কিন্তু পরবর্তী সময় আমি দেখি যে এই রিগার্ডিং অন্যান্য যারা তৈরি করেছে তাদের সঙ্গে হয়তো মিলছে না, ফলে আমি বুঝতে পারছি না এটা আমার ভুল না ওদের ভুল। যাই হোক, সেই কারণে সেটা আমি পাবলিশ করিনি। ফলে যারা এই সায়েন্সের পিওর সায়েন্স অর্থাৎ বায়ো সায়েন্স এই দুটো সাবজেক্টের ওয়েটিং লিস্টে আছেন, তারা যদি ভাবেন যে আপনারা যে ওয়েটিং লিস্টে যে আমাদের যে র্যাঙ্ক রয়েছে সেই অনুযায়ী আপনাদের চান্স কতটা রয়েছে, সেই অনুযায়ী যদি আপনারা নিজেরাই ক্যাটাগরি ওয়াইজ যে স্কুল ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ রিমেনিং ভ্যাকেন্সি লিস্ট যেটা বাদ থাকলো সেটা যদি ক্যালকুলেশন করতে চান, সেই বিষয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। মূলত আমি যেভাবে ক্যালকুলেশন করেছিলাম সেই অনুযায়ী একার পক্ষে এটা করা খুবই সমস্যা, কারণ দীর্ঘ একটা লং লিস্ট, তার মধ্যে কোন কোনগুলো নিচ্ছে না সেগুলো বাদ দেওয়া, সে পুরো বিষয়টা আলোচনা করব। ফলে আপনারা যদি গ্রুপ ওয়াইজ বা আমরা ধরুন কোনো একটা ক্যাটাগরি আছে, কারুর এসসি মেল ফিমেল, কি কারুর ওবিসি মেল ফিমেল, কি এসটি ফিমেল, এরকম ক্যাটাগরি যাদের আছে, বা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, কি ইউ আর মেন ফিমেল যাই হোক না কেন, আপনি যদি আপনার ওই ক্যাটাগরির যে ভ্যাকেন্সি লিস্ট যেটা অলরেডি এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে সেই কটা পেজ প্রিন্ট করে নেন, কারণ যদি আপনি সমস্ত স্কুলের লিস্টটা বার করেন তাহলে দেখবেন প্রচুর পাতা হয়ে যাবে, প্রায় 170-80টা পাতা হবে। অত স্কুলের ভ্যাকেন্সি লিস্ট আমরা দেখার দরকারও নেই, কারণ হয়তো আপনার শুধুমাত্র ওবিসি এতে নাম আছে মেল ফিমেলে, কি এসসি ফিমেলে নাম আছে, সেক্ষেত্রে আপনি ইউআর বা এসটি বা অন্য কোনো ক্যাটাগরি দেখে আপনার লাভ কিছু নেই। ফলে নির্দিষ্ট ওই ক্যাটাগরির জন্য কীভাবে আপনি কতগুলো ভ্যাকেন্ট রয়ে থাকলো রিমেনিং ভ্যাকেন্সি যেটা সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য বা ওয়েটিং লিস্টের জন্য, সেটা কীভাবে করবেন সেই প্রসেসটা আমরা আলোচনা করব এবং লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে করবেন। তাহলে আপনাদের খুব সুবিধা হবে, নিজেরাই বুঝতে পারবেন যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কতগুলো থাকলো আফটার ফার্স্ট ফেজ কাউন্সেলিং বা ফার্স্ট কাউন্সেলিং। মূলত যেটা করতে হবে সেটা আমি বলে দিই মুখে, তারপর আমি লাইভ দেখিয়ে দেবো। সেটা হচ্ছে, আমরা জানি যে এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি লিঙ্ক আছে স্কুল অ্যালটমেন্ট ডিটেলস বলে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ডেট অর্থাৎ কোন ডেটের কাউন্সেলিংয়ের তথ্য চাইছেন, কোন সাবজেক্টে চাইছেন, কোন মিডিয়ামে চাইছেন। ধরে নেওয়া যাক আমি যেটা বললাম যে এসসি আপনার ক্যাটাগরি এসসি মেল ফিমেল বা ফিমেল, আমি এসসি ফিমেলই ধরছি। তাহলে এসসি ফিমেলের যে কুল লিস্টগুলো আছে আপনার কাছে প্রিন্ট করা আছে পরপর এইভাবে। এরপরে আপনি ওই যে নির্দিষ্ট ডেটের, হয়তো আমরা জানি যে 18 তারিখ থেকে শুরু হয়েছে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে, তাহলে 18, 19, 20 অর্থাৎ এই 3 দিন কাউন্সেলিং হয়ে গেছে। আজকে 21 তারিখ, আজকের কাউন্সেলিং হয়তো হবে। পরবর্তী সময় যারা ভিডিও দেখবে তারা হয়তো দেখা যাবে আজকের কাউন্সেলিং হয়ে যাওয়ার পর ভিডিওটা দেখছেন। ফলে আপনি প্রথমেই 18 তারিখটা ডেটটা চয়েস করবেন। সাবজেক্ট হিসেবে আমরা যদি পিওর সায়েন্স হয়, আমি পিওর সায়েন্সের কথাই বলছি, পিওর সায়েন্স চয়েস করলেন এবং মিডিয়াম বেঙ্গলি চয়েস করলেন। চয়েস করার পর দেখবেন সেখানে কিন্তু ওই দিনের জন্য যতগুলো স্কুল ব্লক হয়েছে সেগুলো লিস্ট পরপর এইভাবে দেখাবে, এইভাবে থাকবে। আশা করা যায়, আমি যদি এসসি ক্যাটাগরির কথা বলছি তাহলে প্রথম থেকে দেখবেন যেগুলো থাকবে বেশিরভাগ একটা ইউআর ক্যাটাগরির স্কুল থাকতে পারে, ওবিসি এবি ক্যাটাগরির স্কুল থাকতে পারে। যাই হোক, ধরে নেওয়া যাক প্রথম 10 নম্বরে একটা স্কুল ব্লক হয়েছে যার নাম্বার আছে, আমি ধরে নিচ্ছি 223312। এই স্কুলটা আপনি দেখলেন আপনার যে লিস্ট সেখানে 1 নম্বর আছে, তাহলে 1 নম্বরে দাগটা দিন, তাহলে 1 নম্বর স্কুলটা আপনি আর এলিজিবল নন। ঠিক এইভাবে প্রতিটা ডেটের খুলে আপনার যেগুলো স্কুল আপনার ক্যাটাগরি অনুযায়ী সেগুলো দাগ দিয়ে দিন আপনার ওই পিডিএফে যেটাতে আপনি প্রিন্ট করেছেন। তাহলে একদম শেষে পিওর সায়েন্সের ক্ষেত্রে আমরা জানি মোট 7 দিন আছে এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে মোট 5 দিন আছে। তাহলে এই 7 দিন এবং 5 দিন যেটা ক্যাটাগরিতে আছে, সাবজেক্টে আছে, সেই অনুযায়ী শেষে আপনি নিজে বুঝতে পারবেন যে ঠিক আপনার ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি কতগুলো ভ্যাকেন্সি থাকলো। এই বিষয়টা আমরা এবার লাইভে দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এই মুহূর্তে আমি যে সময় ভিডিও তৈরি করছি সেই সময় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBSSC তার ওয়েবসাইটের যে প্রথম লিঙ্কটাই রয়েছে সেটাই কিন্তু স্কুল অ্যালটমেন্ট ডিটেলস ইন কাউন্সেলিং ফেজ 1 ফর ফার্স্ট SLST আপার প্রাইমারি লেভেল ক্লাসেস। এইখানে যদি আমরা ক্লিক হেয়ার টু ভিউ ডিটেলস লেখা আছে দেখতে পাচ্ছেন, যদি আমরা ক্লিক করলেই কিন্তু পরবর্তী যে পেজ যেখানে আপনি ডেট চয়েস করতে পারবেন, সাবজেক্ট চয়েস করতে পারবেন, সেটা কিন্তু ওপেন হবে। এরপরে ওই স্কুল অ্যালটমেন্ট ডিটেলস যেটা রয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজ ওপেন হবে যেখানে প্রথমেই থাকবে চুজ ডেট অফ কাউন্সেলিং, অর্থাৎ এখানে ডেট চয়েস করতে হবে। ফলে আমরা এখানে ক্লিক করে দেখলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো ডেট এসে গেল। আমরা একদম যেহেতু আমরা 18 তারিখ থেকে কথা বলছি, 18, 19, 20 পিওর সায়েন্সের কথা বলছি, তাহলে 18 তারিখের ডেটটা চয়েস করলাম।
ঠিক পরবর্তী দেখতে পাচ্ছেন চুজ সাবজেক্ট আছে। আমরা এখানে বিভিন্ন সাবজেক্ট দেখতে পাচ্ছি, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, নেপালি। আমরা পিওর সায়েন্সটা চয়েস করলাম এখান থেকে। নেক্সট দেখতে পাচ্ছেন চুজ মিডিয়াম। চুজ মিডিয়ামের ক্ষেত্রে আমরা চয়েস করলাম অবশ্যই এটা বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে, তাই বেঙ্গলি চয়েস করলাম। এরপরে যদি আমরা সাবমিট প্রথমে ক্লিক করি তাহলে কিন্তু ওই দিনে পিওর সায়েন্সের ক্ষেত্রে কতগুলো স্কুল ব্লক হয়েছে সেটা আমরা দেখতে পাবো। এরপরে ডিরেক্ট একদম এই সাবমিট বসানো অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু মিডিয়াম বেঙ্গলি, সাবজেক্ট পিওর সায়েন্স, এরপরে ওই দিন যে সমস্ত স্কুলগুলো ভ্যাকেন্ট হয়েছে আর কি, মানে ব্লক হয়ে গেছে, সেই ব্লক লিস্টটা দেখাচ্ছে। এরপরে আপনি কী করবেন, যেটা আমি একটু আগে বলেছিলাম, আপনি আপনার ক্যাটাগরির নির্দিষ্ট পিডিএফ যেটা আছে সেখান থেকে আপনার প্রিন্টটা বার করে ফেলেছেন হাতের মধ্যে। সেখানে আপনি দেখবেন, ধরুন আমি একটা স্কুল দেখতে পাচ্ছি এখানে 20460078। এবার এই স্কুলটা আশা করা যায় ইউআর ক্যাটাগরি স্কুল। তাহলে আপনি যদি এসসি হন তাহলে এটা আপনার দাগ দেওয়ার দরকার নেই। ঠিক এরকম করে খুঁজে খুঁজে দেখে নেবেন কোনগুলো আপনার ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক সেগুলো দাগ দিয়ে দেবেন আপনার ওই পিডিএফ এটা দেখে। তাহলে আলটিমেট ওই 7 দিন বাদ বা বাই চান্সের ক্ষেত্রে 5 দিন বাদ আপনি বুঝতে পারবেন ঠিক আপনার ক্যাটাগরির জন্য ঠিক কতগুলো স্কুল ফাঁকা থাকলো। এটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে, কারণ আমি বারবার বলছি আমি নিজেও সমস্ত ক্যাটাগরির জন্য একটা ইংলিশের চেষ্টা করেছিলাম এবং তৈরিও করেছিলাম, কিন্তু সেখানে দেখা গেল যে অন্যান্য অনেকে এটা পাবলিশ করেছে, সেখানে মিলছে না। ফলে আমি বুঝতে পারছি না আমার ভুল হয়েছে না অন্য কারোর ভুল হয়েছে। যাই হোক, সেই জন্য আমি এটা মানে সোশ্যাল মিডিয়াতে আনেও নি। যাই হোক, আপনারা নিজেদের ক্যাটাগরি ওয়াইজ এইভাবে চেষ্টা করুন, তাহলে মনে হয় আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার যে র্যাঙ্ক রয়েছে সেই অনুযায়ী আপনার চান্স কি 100% হয়ে গেল না একটু নিশ্চিন্ত হতে পারছেন না, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। যাই হোক, আজকে এটা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।